এখন ডেভিড হান্ট করছে, ম্যাক্সিমাম শয়তান তো দেশের বাইরে পালায় গেছে। তারা আবার আসতেছে, আবার ফিরে আসবো। এক মাঘে কামরুজ্জামাল বলছে এক মাঘে শীত যায় না, মানে আমরা আসতেছি আবার তোমাদের স্টিম রুবার চালার জন্য আসতেছি। তাদের এসব উস্কানিমূলক কথাবার্তিতে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। অপারেশন ডেভিড হ্যান্ড চালু হয়েছে যৌথ বাহিনীর, এটা ঠিক আছে। তার আগে আমি ওই দিনকা ওই যে গাজীপুরে যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, ওনার একটা বয়স শুনছিলাম। উনি বলতেছে যে আমাদেরকে যদি দিনের বেলা গাজীপুরে ঢুকতে না দেওয়া হয়, আমরা রাত্রের বেলা সবার ঘুম হারাম করে দিব। এই বয়সটা আমি ওরা শুনছি। তারপর থেকে ওরা মানে আমি একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, তো ওইখানে দেখলাম যে বিভিন্ন জেলা সারা বাংলাদেশের ছাত্রলীগ কোন আওয়ামী লীগ কোন বিভিন্ন জেলার সবার সাথে ওরা গ্রুপিং করে অডিও কলে কথা বলা হয়েছে। ওরা বলছে সবাই একজুট হইতো দইরা ছাত্র গ্রুপে আঘাত হামলা করার জন্য। তার এপেক্ষে ছাত্ররা গেছিল প্রতিবাদ করার জন্য, তখন ছাত্রদের হামলা করা হয়েছে। এখন যৌথ বাহিনী যে ডেভিড হান্ট করছে, এখন ডেভিড হান্ট করছে, ম্যাক্সিমাম শয়তান তো দেশের বাইরে পালায় গেছে। এখন ডেভিড হান্ট বলতে আমি যেটা বুঝি, ওই ডেভিড গুলো বাংলাদেশ আইনে তারপর হ্যান্ড করুক, ম্যাক্সিমাম তো পালায় গেছে। এখন কি যৌথ বাহিনী কি ডেভিড হ্যান্ড করবো? আগে থেকে অনেক আগে থেকে এগুলো করার দরকার ছিল, যেগুলো করে নাই। এখন বাংলাদেশে ম্যাক্সিমাম যে বড় বড় এখন যারা আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মী আছে, কিন্তু আওয়ামী লীগের যত বড় বড় নেতা কর্মী আছে সবাই চলে গেছে দেশের বাইরে, ম্যাক্সিমাম ইন্ডিয়াতে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তাদেরকে আমার কথা হলো তাদেরকে নিয়ে আসুক বাংলাদেশে, এই শয়তানগুলো বাংলাদেশে নিয়ে আইসা ডেভিড হান্ট সাকসেস করুক। আয়নাগরে আইসা দেখলাম আপনার আমরা সাধারণত একটা বিল্ডিং এর মধ্যে নিচে একটা পার্কিং এর জন্য শুধু একটা পার্কিং এর জন্য নিচে একতলা করা হয়, কিন্তু এখানে 2 তলা 3 তলা পর্যন্ত করা হয়েছে। আমরা অনেকে আয়নাগরের নাম শুনছি, আয়নাগরের তো এরকমই হয়। এখন যে অন্ধকার বা যে এখানে কেউ আসার মতো কেউ নাই। আমরা সাধারণ পাবলিক, যদি শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকতো সাধারণ পাবলিক এখানে কখনো আসতে পারতাম না। এখানে আইসা যদি এই 2 তলা 3 তলা পর্যন্ত হাজার হাজার লাশও যদি ফালায় রাখা হয়, বুঝার কোনো হাজার হাজার মানুষ যদি বন্দি করে রাখা হয়, বুঝার কোনো ক্ষমতা নাই। এইগুলোরই আয়নাগর বলা হয়। এই সিন্ডিকেট ভাঙতে হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে হবে। জেলখানাতে আসে হাজিরা দেয়, এখানে তাদের কি মানে এখনো তাদের স্পিড, এখনো তাদের যেন অত্যাচার স্পিড, তাদের ঠিক হয় না। উল্টা পাল্টা বক্তব্য, খারাপ কথা বলে। হ্যাঁ, তারা আবার আসতেছে, আবার ফিরে আসবো। এক মাঘে কামরুজ্জামাল বলছে এক মাঘে শীত যায় না, মানে আমরা আসতেছি আবার তোমাদের স্টিম রুবার চালার জন্য আসতেছি। তাদের এসব উস্কানিমূলক কথাবার্তিতে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হইয়া তাদের উপর এই সমস্ত ভাঙচুর করা, যদিও এটা উচিত নয়। এটা যদিও আমার বাড়ি বাংলো, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটাতে রাষ্ট্র একটা ইনকাম পায়, কিন্তু মানুষের আর্তনাদের মানুষের কষ্টের বহিঃপ্রকাশ এটা দ্বারা এটাই শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে যারা অন্যায় অবিচার করবো তাদের জন্য এই ধরনের শাসন তাদের জন্য দাঁড়িয়ে আছে। এই ধরনের বোল্ডোজার নিতে সরকার কেন মানে নীরব মানে এক পা আগায় 2 পা ইসলাম, এক না বা 2 পা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, কিন্তু লেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে তো দেশ চালানো যায় না। অ্যাডমিনিস্ট্রেটর হইতে ওষুধ। হ্যাঁ, তাকে শাসক হইতে হবে। শাসক যদি শাসকের মতো না হয়, হ্যাঁ, শাসক কোমল হইতে হবে, আবার শাসক হইতে হবে। সুতরাং তারা এই গত 5 মাসে আসলে তাদের যারা অত্যাচার বিচার করছে তাদের উপর একটা লোকেরও কোনো বিচার করতে পারল না। হ্যাঁ, বরং তারা হাজতে এসে হাজিরা দিতে যাইয়া তারা উস্কানিমূলক বক্তব্য জেলখানার ভিতরে থাকিয়া, হ্যাঁ, তারা বলে আমরা আবার আসবো, এক মাঘে শীত যায় না, আমরা মন্ত্রী আসছিলাম। শরমও করে না কামরুজ্জামান কয় যে আমরা মন্ত্রী আসছিলাম, আমাদেরকে হেঁটে উঠায় কামরুল ইসলাম। আর তোমরা দেখতে আসিলে হেঁটে যে মানুষে আড়াই উঠেছে 4 তলা 5 তলা, তোমার লজ্জাও করে না যে জেলখানায় তুমি যে বলে আমরা মন্ত্রী আসছিলাম, এই মন্ত্রীর পরিচয় দেওয়া তো তোমার অন্যায়। তোমার সাধারণত তোমার লজ্জা নাই। আমি মন্ত্রী বলি আবার পরিচয় দেওয়া, আবার হাত করা হাতে এর কাছে আমি মন্ত্রী আসছিলাম। হ্যাঁ, সুতরাং তাদের এই অন্যায়ের প্রতিকার, অন্যায়ের প্রতিশোধ এই সাধারণ মানুষের মনের ক্ষোভ রাগ এখানে মিটার জন্য দেখে, যাতে পরবর্তী শাসকরা যারা আসে তারা যারা বুঝতে পারে, নিতে পারে, শিক্ষা নিতে। এটা হলো একটা শিক্ষা, তারা যাতে শিক্ষা নিতে পারে যে আমরা যদি খারাপ কাজ করি, অপকর্ম করি, তাহলে আমাদেরকে এরকম পরিণতি ভাগ নিতে হবে। আমাদের ইতিহাসের খাতায় আমাদের নাম এইভাবে লিখিতে হবে। যেমন হিটলার, কত 100 বছর আগে হিটলার অত্যাচার বিচার করেছে। হিটলার তো এক ফালানিতে আর ডুবতে না, সে কোথায় পাহাড়ের জঙ্গলে ঢুকে গেছে না আর কি। কিন্তু এই হিটলারের নাম তো হিটলার, মুসলিনি আরও কি জানি ভুলে গেছে, ইতিহাস আছে তাদের নাম। এখনও তো মানুষ অত্যাচার অবিচারী ইতিহাসে লিখিত হয়ে গেছে, অত্যাচারী শাসক হিটলার, মুসলিনি ইতিহাস। তো আমাদের এই শেখ হাসিনা এবং তার
অঙ্গভঙ্গ সহকারী যারা আছে তাদেরকে এটা মুছে নিতে হবে। ইতিহাসের খাতা এটা লিপিবদ্ধ করতে হবে এবং করতে হবে। আচ্ছা, আমাদের সন্তানদেরকে মারার আমরা বিচার চাই।